আমি ঢাকা শহরে ছোট্ট একটা চাকরি করি, খুবই অল্প বেতনের। গ্রামে আমার মা ভাই আছে, তাদেরকে যতটুকু পারি টাকা পাঠাই। আল্লাহর অশেষ শুকরিয়া, অশেষ মেহেরবানিতে এখন আমি ঈদে আমার মা ভাইকে নতুন কাপড় দিতে পারি, একসাথে ঈদ করতে পারি নতুন কাপড় পরে। আপা, আপনার কথা শুনে আমরা কান্না ধরে রাখতে পারছি। থাক, আপনারা কাঁদবেন না। আপনারা এত একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, বিনা লাভে এত পরিশ্রম করে আপনারা এতিম বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন। এটা আসলে সবাই করতে পারে না, খুব কম সংখ্যক মানুষই করতে পারে। আপনাদের স্যালুট জানাই। আপা, আপনার কথাগুলো যে কত ভালো লাগছে, নিজেকে নিজেকে খুব বড় বড় মনে হচ্ছে, বড় বড় মনে হচ্ছে। ভাই গো, আপনারা অনেক বড় মনের মানুষ, অনেক মহৎ মনের মানুষ। আপনাদের মতো মহৎ মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। আমি কি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারি? অবশ্যই আপনি রিকোয়েস্ট করতে পারেন। আপু বলেন, আপনার রিকোয়েস্ট কি আমাদেরকে বলেন। আমার খুব ইচ্ছা, আমি মহৎ কাজের সাথে নিজেকে ইনভলভ করতে চাই, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদের সাথে কি স্বেচ্ছাসেবক হিসেবে আমাকে সাথে রাখবেন? কি হলো ভাইয়া, আপনারা কি বিব্রত ফিল করছেন আমি মেয়ে মানুষ বলে? না, আসলে হয়েছে কি আপু, মানে আমাদের এমনি কোনো সমস্যা না নাই। না না, আরে সমস্যা তো মানুষের, আমাদের চিন্তা ভাবনা তো নেগেটিভ। মানুষজন উল্টাপাল্টা সমালোচনা করে, আর বেশ। সমালোচনা করে মানুষজন মজা পায়। মনে করেন আপনাদের নিয়ে আমরা এদিক ওদিক যাচ্ছি, তখন মানুষজন কি বলবে যে আপনার সাথে মনে হয় প্রেম করতেছি, হ্যাঁ, ইষ্টি বৃষ্টি, আর ইটের বিটির। এইসব বলবে, হ্যাঁ। উল্টাপাল্টা কথা বলবেন, তখন বিষয়টা একটু কেমন না বিব্রত হয়ে যাব আমরা। হ্যাঁ, আপনার ইজ্জতের বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অবশ্য আপনারা যৌক্তিক কথা বলেছেন। ঠিক আছে, আমি আপনাদের সাথে না থাকতে পারি, আমি তো পিছন থেকে আপনাদের হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। আমি আমার কলিগদের কাছ থেকে টাকা কালেক্ট করে আপনাদেরকে হেল্প করতে চাই। আপনাদের মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আমি সবসময় লেনদেন করি তো, আপনি আমার নাম্বারটা রাখেন। রাখ, তোরটা রাখবে কে? হ্যাঁ, তোর নাম্বার আপা নেবে কেন? আপা নেবে আমার নাম্বার। আপা, আমার নাম্বারটা একটু নোট ডাউন প্লিজ। এই এই একটা দিব ধরা। আরে আপনারা কি শুরু করেছেন? আপনারা তো মারামারি করছেন। আপনাদেরকে একজন আরেকজনের উপর কোনো বিশ্বাস নেই? এরকম চ্যারিটি করতে গেলে বিশ্বাস রাখতে হয়। এই যে একটা জ্ঞানী মানুষ কত সুন্দর কথা বললো, জি, বিশ্বাস করতে হবে একজন আরেকজনকে। ফালতু কথাবার্তা বলে, জায়গা বুঝে না। আপা এরা বোঝে না কিছু, বুঝছেন? আমি সবকিছু দেখতেছি, আমি এখানকার নেতা। আপনি আমার নাম্বারটা রাখ। বলেন। 0123। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।